আজকে আমি বানিয়েছি কাতলা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। এটা একটা খুব ভালো রান্না। কিভাবে বানিয়েছি সেটা আমি আগে দেখাচ্ছি। এটা খেতে খুব ভালো লাগে। দেখুন কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি লাউটা কেটে দেখাবো। এখানে লাউ আছে, গোল লাউ কিন্তু খেতে ভালো লাগে বেশি লম্বা লাউয়ের থেকে, সেই জন্য গোল লাউই নিয়ে আসা হয় আমাদের বাড়িতে। এভাবে করে খোসাটাকে প্রথমে ছাড়িয়ে আমি বটিতেই কেটে দেখাচ্ছি। চাকু দিয়ে খুব ভালো করে লাউ কাটা যায় না, আমি পারি না কাটতে, সেই জন্য আমি বটি দিয়ে কেটে দেখাচ্ছি। খুব ঝিরি করে কেটে নিতে হবে। কীভাবে লাউ কাটতে হয় সেটাও এভাবে করি আমরা, কিন্তু আমি লাউ ঘন্ট বানাই। প্রথমে লাউটাকে কেটে নিয়েছি, প্রথমে ধুয়ে নিয়েছি লাউটাকে, তারপরে কাটছি। লাউ কিন্তু আমি কেটে তারপরে ধুই না, লাউয়ের থেকে অনেক জল বেরোয়, তো সেই জন্য আগে ধুয়ে নিই, তারপরে লাউটাকে কাটি। আরেকবারও কেটে একটুখানি দেখিয়ে দিচ্ছি। এভাবে করে খুব ঝিরিঝিরি করে কেটে নেব। সম্পূর্ণ লাউটা এভাবে কেটে নিয়েছি, কাটা হয়ে গেছে লাউ। এবারে রান্না শুরু করব। এখানে কাতলা মাছের মাথা আছে। প্রথমে নুন হলুদ মাখিয়ে কাতলা মাছের মাথাটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে রান্নাটা আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেল গরম হয়ে গেছে, মাথাটা আমি ছেড়ে দিচ্ছি। লাউ নানানভাবেই রান্না করা হয়, চিংড়ি মাছ দিয়েও লাউ করা হয়, কিন্তু আজকে আমি মাথা দিয়েই, কাতলা মাছের মাথা দিয়েই লাউটা বানাচ্ছি। উল্টে পাল্টে খুব ভালো করে খুব মুচমুচে করে লাউটা কাতলা মাছের মাথাটাকে ভেজে নেব। মাথাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। উল্টে পিছনটাও ভালো করে, সব দিক সাইডই খুব ভালো করে ভেজে নেব। প্রায় ভাজা হয়ে এসেছে। আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, একটি লাইক করবেন, কমেন্ট করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে নেবেন। বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যা আমি ভিডিও নতুন আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। মাথাটা ভাজা হয়ে গেছে, মাথাটা তুলে ফেললাম। এবারে এতে আমি দিচ্ছি একটা তেজপাতা ফোড়ন দিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতাটাকে দিয়ে তারপরে এখানে একটু গোটা জিরে দিলাম। গোটা জিরে তেজপাতা খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি, তারপরে লাউটা দিয়ে দিলাম। লাউয়ের থেকে অনেক জল বেরোয়, এতে এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই। লাউয়ের যা জল বেরোবে সেই দিয়েই লাউটা রান্না হবে। আঁচটা মিডিয়ামই আছে, ঢেকে দিলাম একটুখানি মজে যাওয়ার জন্য। কিছুক্ষণ পরে 1 মিনিট পরে ঢাকনা খুলে দেখছি, দেখে নেড়ে দেবো। অনেকটাই জল নরম হয়ে গেছে, এখনও নুন দিইনি বলে অনেক জল ছাড়েনি। নুন দেওয়ার পরে প্রচুর জল ছেড়ে যাবে। নুন দিলাম, একটু হলুদ দিলাম। লাউয়ে খুব বেশি হলুদ দিই না আমি, একটুখানি দিলাম। লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। ঢেকে ঢেকে রান্নাটা করব। দেখুন নুন দেওয়ার পরে কত জল বেরিয়ে গেছে, প্রচুর জল বেরোয় নুন দিলে। আবারও ঢেকে দিচ্ছি। আঁচটা কিন্তু মিডিয়ামেই আছে, একটু সময় লাগে। লাউয়ের জলেই যা বেরোয় সেই জলে লাউটা সেদ্ধ হয়, সেই জন্য একটু সময় ধরে বানাতে। এখানে আদা গ্রেট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা দুটো কেটে দিয়েছি। দিয়ে ভালো করে আবারও নেড়ে আবারও ঢেকে দেবো। বারবার ঢেকে ঢেকেই রান্নাটা করছি যতক্ষণ লাউটা খুব ভালো। এখানে চিনি দিচ্ছি 1 চামচ। একটু চিনি লাউয়ে দিলে ভালো লাগে, সেই জন্য একটু চিনি দিলাম। এবারে মাথাটা দিয়ে দিচ্ছি, দিয়ে মাথাটাকে খুব ভালো করে খুন্তির সাহায্যে ভেঙে দিতে হবে। এভাবে করে মাথাটা আস্তে আস্তে লাউয়ে যতক্ষণ সেদ্ধ হয়ে যাবে, নিজের থেকেই এভাবে করে খুন্তি দিয়ে ভেঙে দিলে ভেঙে যাবে। দেখুন ভেঙে যাচ্ছে। পুরো জলটাকে কিন্তু শুকিয়ে দেবো। লাউয়ে এত জল থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে। পুরো জল শুকিয়ে দেবো নেড়ে নেড়ে। আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন। তৈরি হয়ে